বলুন কোরআন কার? আল্লাহ। বাজান আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। দেখেন, দিস কোরআন ইজ আ গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। যেরকম মারহাবা। সারা পৃথিবীর লাইব্রেরির বইকে যদি এক পাশে রাখা হয় আর কোরআনকে যদি এক পাশে রাখা হয়, কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? কোরআন যেরকম বেমিসাল, আমার নবীর সৃষ্টির মধ্যে বেমিসাল। কোরআনের ব্যাপারে সন্দেহ করলে যেমন ঈমান থাকে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনার সন্দেহ করলে ঈমান থাকে না। তাই সবাই মুহাব্বতে আমার সাথে জবানটা করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আচ্ছা বলেন তো আমরা কার প্রেমিক? আল্লাহ এবং তার রাসূলের। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের পাগল হলে জান্নাত পাওয়া যাবে নি বাজান? একটু মোহাব্বত নিয়ে বসতে হবে, আমার আলোচনা শুনতে হবে বাজান, ইনশাআল্লাহ বাজান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা হলাম সুন্নি। কথা কোন ঠিক কিনা? একটা দল জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার কথা নয়, আমার কথা নয়, পিসা হুজুরের কথা নয়। এই যে আজকে আপনারা শ্রীগড়ের মানুষ বসে বসে আমার আলোচনা শুনছেন, কেউ বা বলবে যে এই দলটা কোন দল, যে এই দলটা জান্নাতি দাবি করে। আপনাদেরকে অনেকে বুঝাবে ওনাদের দলটা জান্নাতি, ওনারা বলবে আমাদের দলটা জান্নাতি। হিজবুত তাওহীদরা বলছে ওনাদের দলটা জান্নাতি। হুজুর, আমরা শ্রীগড়ের মানুষ জানতে চাই কোন দলটা জান্নাতি, যেই দলটা জান্নাতে প্রবেশ করবে আপনি একটু বলে দেন, আমরা জানতে চাই। আমি বলছি না, আমার বায়ান নবী ১৫০০ বছর আগে সহিহ বুখারী শরীফের মধ্যে বলে গিয়েছেন, ও যুবক ভাইরা শুনেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী কয় বনি ইসরাঈলা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো কোন দলটা জান্নাতি? আপনি একটু বলে দেন। আমার নবী বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মিল্লাতের উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যেই মিল্লাতের উপর আছে, ওই দলটা জান্নাতি। এখন মোল্লা আলী কারি হানাফি মিশকাতে সারা মেরকাতের মধ্যে উল্লেখ করছেন, হাসর ময়দানে নিঃসন্দেহে এক দল জান্নাতি, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওই দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নাম হাত তুলে কোন ঠিক না বেটা? নবীর শান কোরআনে আছে না নাই? আছে। ডান হাত তুলে কোরআনে আছে না নাই? আছে। তারা কয় আমার নবীর শান নাকি কোরআনে নাই। ও আমার শ্রী করে বাবা, আমি কোরআন খুললে নবীর শান পাই, আমি ইতিহাস খুললে নবীর শান পাই, হাদিস খুললে নবীর শান পাই, তাফসীর খুললে নবীর শান পাই, ফিকহ খুললে নবীর শান পাই। বলবেন হুজুর নবীর শান কোথায়? আমরা শ্রী করের মানুষ জানতে চাই। যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারাও আমার কথার দিকে মনোযোগ দেন। আমার নবীর শান কেমন জানেন? আমি রায়হান জালালি বলি না, আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদদুহা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া লিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির চুল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম
আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাতিল কুরআন তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। আমরা জুলুস করব কিয়ামত পর্যন্ত। ডান হাত তুলে কোন ঠিক না। আমরা দয়াল নবীর শান মেনেছি, মানবো কিয়ামত পর্যন্ত, মানবো। কথা ঠিক কি না? কে কি বলুক আমরা শুনবো না। এজন্য কয় কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, হ্যাঁ সুন্নিরা নবীর দেওয়ানা। বাজান কষ্ট হইতেছে বাজান, পিসা হুজুর আছে, হুজুর যদি নেক নজর হয়, মিরানিয়া দরবার শরীফে যদি নেক নজর হয়, আজিজিয়া দরবার শরীফে যদি আপনার নেক নজর হয়, হয়তো আমি দুই একটা কথা বলতে পারবো। যদি আপনারা বসেন, আপনারা কি বসবেন না যাইবেন গা? কারা কারা যাবেন গা? একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যুবক ভাই বুঝছে না কথা, কোন ঠিক কিনা? ঠিক কিনা? সকলে একসাথে কোন কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জানে দিতেও ভয় করি না। তার ভাত কোন ঠিক থাকে, মোরা জানে দিতেও ভয় করি না, কারো কোথায় কানে দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। বলেন যে না বুঝার সেই বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। সব হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পরীক্ষা হয়ে যাক, হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি জোরে কোন মারহাবা। আমি জানি শ্রীগড়ের জমিন একটা প্রেমের বাগান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন নবীর প্রেমের বাগান, কথা কোন ঠিক কিনা? প্রেম নিতে চান আপনারা, তাহলে মোহাব্বত নিয়ে বসতে হবে। বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন। আমি যখন বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা হাত তুলে বলবেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা চুপ থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আপনারা বলবেন, আপনারা চুপ থাকবেন। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হোসেন জিততে গেছে, জোরকন মারহাবা। ঘুমটা দূর করেন না বাজান, ইনশাআল্লাহ শুরু হবে। জোরকন মারহাবা। আপনারা জিততে গেছেন, আরেকবার সুযোগ দিমু। আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে বলবেন। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সমান সমান হয়ে গেছে, বা সবাই একসাথে হাত তুলে বলবেন। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কারো কথায় কানে দিব না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। সুরে কইতা না মারহাবা। আমরা খুশি না বেজার?
শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সবাই জুড়ে জুড়ে বলেন আমি বিভোর হয়ে রাসূল নামে দুরুদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আপনি শ্রীগড় বলেন, কুন্ডা বলেন, নাসিরনগর বলেন, লাখাই বলেন, বামুই বলেন, সাতিয়াইন বলেন, খান্দুরা বলেন, মাধবপুর বলেন, লাখাই বামুই লোকরা বলেন, হবিগঞ্জ বলেন, আজমিরিগঞ্জ বলেন, আতুকুড়া বলেন, দক্ষিণ সাঙ্গর বলেন, নবীগঞ্জ বলেন, চুনারুঘাট বলেন, আমুরুট বলেন, দুর্গাপুর বলেন, মৌলভীবাজার বলেন, কুলাউড়া বলেন, বাদেশ্বর বলেন, বহুলা বলেন, বাহুবল বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, সরাইল বলেন, চাতক বলেন, সুনামগঞ্জ বলেন, সারা বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে নবীর দুরূদ পড়লে কেমন লাগে, তখন আমরা বলি নবীর দুরূদ পড়লে আমরা শান্তি পাই। কথা ঠিক কি না? আমি এক জায়গায় গেছিলাম, হুজুর আমরা দেখছেন মনে হয়, কিশোরগঞ্জ, করিমগঞ্জ নাম শুনছেন না? যাওয়ার পর উনি আমাকে স্টেজে ওঠার পর বলছে আপনি আধা ঘন্টা আলোচনা করবেন। কয় ঘন্টা? এটা প্রধান বক্তা কি আধা ঘন্টা আলোচনা করে? কখনো শুনছেন? আমি ওঠার পর উনি চিঠি দিয়েছে আপনি আধা ঘন্টা আলোচনা করবেন। যাক আলহামদুলিল্লাহ, আমি আলোচনা শুরু করলাম, নবীর প্রেমে আলোচনা। হঠাৎ করে উনি বলছে আধা ঘন্টা না, সারা রাত চলবে। মারহাবা কোন? 1 ঘন্টা আলোচনা করার পরে এবার আমি দেখলাম 1 ঘন্টা পর একটা চিঠি আসছে যে আপনি কিয়াম ছাড়া, কি ছাড়া? কিয়াম ছাড়া আপনি মুনাজাত করে দিবেন। তা আমি বললাম আমি রায়হান জারা আলী নবীর জন্য মরতেও পারি, নবীর তাজিমে আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। তখন আমার মাইকটা সরিয়ে ফেলা হয়েছে, আপনি দেখছেন কিনা জানি না। যখন মাইকটা সরিয়ে ফেলেছে আমি বললাম আলহামদুলিল্লাহ নবী গো, আমি তো আপনাকে সালাম দিয়ে ফেলছি। সুন্নিরা সালাম দিয়েছে, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। কথা কোন ঠিক কিনা? এই কিয়ামের দলিল আছে না নাই? দুরূদ শরীফের দলিল আছে না নাই? খোদা কি কসম, আজকে হয়তো পিশাব হুজুর পড়বে, আপনারা পড়বেন, বা কিছুক্ষণ আগে আপনার যিনি আলোচনা করেছেন সোহেল রাজা ভাই, উনিও পড়েছে, আপনারা পড়ছেন। কোন ব্যক্তি যদি অন্তর দিয়ে নবীর দুরূদ পড়তে পারে, আমার নবীর দিদার হয়ে যাবে। তো সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা কোন? ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। কারা কারা জানার চাইতে নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ পাগল আছে দেখা যায়, যেরকম মারহাবা। একদম নতুন নাতে রাসূল বাজান, এটা কয়েকটা জায়গায় পড়েছি, এখন আপনাদের এখানে পড়ছি। সবাই একটু হাত তুলে কইবেন যারা আমার নবীরে ভালোবাসেন, নবীজি আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। মারহাবা কোন? আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ওরে ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। ওরে জান্নাতের টিকিট পায় তারা, বল জান্নাতের টিকিট পায়।
সব হাত তুলে জান্নাতের টিকিটে পায় তারা, বলেন জান্নাতের টিকিটটাই পারা হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। বলেন নবীজি আমার হৃদয়ের শান্তি, হাবিবজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জোরে কোন মারহাবা। আসলে টিসমে যাতে জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌল। আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ, আকে রাতে পার হবি তুই পৌঁছে রাতের পৌল। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যাইদের কারা জিগবে জান্না জান্না হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল, আকে রাতে পার হবি তুই বসে রাতের পৌল। আল্লাহ 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 আল্লাহ, আমার নবীরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে, নবীরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে, পইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসী দেওয়া, যে পইরাছে নবীজির প্রেমের পৌরা, বলেন যে পইরাছে নবীজির প্রেমের পৌরা নগরবাসী দেওয়া, যে পইরাছে নবীজির প্রেমের পৌরা। আল্লাহ 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 আল্লাহ, ও তোর ভিতরে বাহিরে বেঘোষ শয়নে স্বপনে বেঘোষ, বোঝে না সে নূর নবীরে চাওয়ারা। আল্লাহ 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 আল্লাহ, ও তোর ভিতরে বাহিরে বেঘোষ শয়নে স্বপনে বেঘোষ, বোঝে না সে নূর নবীরে চাওয়ারা। আল্লাহ 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 আল্লাহ, ভালো মন্দ সবাই সমান খারা গাই নূর নবীর শান, ভালো মন্দ সবাই সমান আনন্দে গাই নূর নবীর গান, তারা কামেল পীরের তরি ধরা নগরবাসী দেওয়া, যে পইরাছে নবীজির প্রেমের পৌরা। আল্লাহ 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 আল্লাহ, যে পইরাছে নবীজির প্রেমের পৌরা শ্রীগরবাসী দেওয়া, যে পইরাছে নবীজির প্রেমের পৌরা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সেই ঘরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, কন্ত দেখি নবীর শান দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করতে হবে, নবীর শান দিয়েছেন কে? আল্লাহ।
আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন যেই মাসে আল্লাহ তার হাবিবরে দিদার দিয়েছেন। আরো জোরে কইতেন মারহাবা। বাজান এটা হলো মেরাজের মাস। কিসের মাস? মেরাজ নিয়ে কেউ আলোচনা করছেনি? একটু মহব্বত নিয়ে বসে যান, আনকমন কথা হবে। নবীরে দিদার দিয়েছেন কি? আল্লাহ। প্রথমে আমরা কোরআন খুলবো, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমি রায়হান জালালির মাহফিলে বাজান একটু আগে কুন্ডা মাহফিল করে আসছি, কয়েকটা মানুষ সেখানে পরিবর্তন হয়ে গেছে। আমার নবীর প্রেম নিছে, ওলির প্রেম নিছে বাজান, তারা পরিবর্তন হয়ে গেছে। বাজান আপনার একটু মহব্বত নিয়ে বসে যান। আজকে আশিক হুজুরের পুরাণ কণ্ঠ হবে, জোরে কন মারহাবা। হুজুর মনে জানবে বাজান আশিক হুজুরের পুরাণ কণ্ঠ। আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, ও শ্রীগণের বাবারা ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আল্লাহ কয় সুবহান। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নাম রহমান আসেনি? ডান হাত তুলে করা আছে না নাই? আল্লাহর নাম রহিম আসেনি? আল্লাহর নাম গফুর আসেনি? আল্লাহ গো আপনি কেন রহিম বললেন না? আজকে তাফসীর হইব, জোরে কোন মারহাবা। আল্লাহ গো আপনি কেন রহিম বললেন না? আল্লাহ গো আপনি কেন রহমান বললেন না? আল্লাহ গো আপনি কেন আল্লাহ বললেন না? আল্লাহ আপনি কেন সুবহান ব্যবহার করেছেন? আমরা শ্রীগণের মানুষ হাকিকতটা জানতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, ও যুবক ভাইয়েরা আপনারা বলেন, আচ্ছা কন্ত কোন মানুষের পক্ষে সম্ভব তাকে আপনি 1000 কোটি টাকা দিবেন, ওনাকে বলবেন আপনি আমাকে আসমানে উঠায় আনেন? আচ্ছা কন্ত কোন মানুষের পক্ষে সম্ভব? না। আওয়াজে কোন? না। কোন মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহর জন্য অসম্ভব কিছু নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না। আল্লাহ কয় আমি সকল অক্ষমতা থেকে পবিত্র, আমি সকল অক্ষমতা থেকে অসম্ভব থেকে পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা সুবহান ব্যবহার করেছে। আল্লাহু আকবার কইতেন না? বাজান রে একটু কোরআন হাদিস থেকে আলোচনা শুনেন, তাহলে অনেক মজা পাবেন। এই জন্য কয়, ওরে গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, হাবিবি তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রউফুর রহিম, সুবহানাল্লাহ, হাবিবি তোমার রউফুর রহিম, আজিজ হাবিবে তোমার রউফ। ওরে তুমি তো ছিলে একলা, হাবিবে নূর বানাইলা, রাখছো কাছে কত কোটি দিন বলেন, রাখছো কাছে কত কোটি দিন বলেন। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খেতাব, কোরআন তোমার কিতাব, আলামিন হাবিবের কিতাব, দিছো তাকে কোরআনুল কারীম বলেন, দিছো তাকে কোরআনুল কারীম, আজিজুল হাকিম, হাবিবে তোমার রউফুর রহিম বলেন, হাবিবে তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম, হাবিবে তোমার। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমার নবীরে মেরাজে নিয়েছেন কি? আল্লাহ। সবাই ডান হাত তুলে কোন কি? দেখেন কেমনে নিচে দেখেন। প্রথম বাজান আমরা আয়াতের একটু ব্যাখ্যাটা জানি। আল্লাহ কেন সুবহান ব্যবহার করলেন? আল্লাহ গো আপনি বললেন আল্লাযী আসরা বিআবদিহি, আপনি কেন আব্দুন ব্যবহার করলেন? আপনি কইলেন কোরআনে আপনার বন্ধুরে মুজাম্মিল, আপনি কইলেন আপনার বন্ধুরে মুদ্দাসসির, আপনি কইলেন আপনার বন্ধুরে নবী, এখানে কেন আপনি আব্দুন ব্যবহার করলেন? আল্লাহ গো আপনি কেন আব্দুন ব্যবহার করলেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, শ্রীগণের জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা আমার নবীর মেরাজকে অস্বীকার করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? যারা আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ,
এখন বাজান দেখবেন কিছু মানুষ কইব আমার দয়াল নবীজি মায়ার নবী স্বপ্নে যোগে মেরাজে গিয়েছে, কিন্তু আমরা সুন্নিরা কই দয়াল নবী সশরীরে মেরাজে গিয়েছেন। গান হাত তুলে কোন ঠিক না বেটা? আমরা সুন্নিরা কই দয়াল নবী সশরীরে মেরাজে গিয়েছেন। প্রমাণ কি? প্রমাণ কি? হুজুর আমরা দলিল চাই, আপনাদের মুখের কথা মানি না, দলিল নিয়ে যান। দেখেন বাজান কেন আল্লাহ আব্দুল ব্যবহার করছেন, এক্ষুনি প্রমাণ পেয়ে যাবেন। আচ্ছা ঈসা পয়গম্বর কার নবী? আওয়াজ করতে হবে কার? আমার আলোচনা বুঝতে হলে বাজান গভীর মনোযোগ দিতে হবে। আমি কি বলি মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, প্রেম নিতে পারবেন। আচ্ছা কোন তো ঈসা পয়গম্বর কার নবী? ঈসা পয়গম্বর তো দুনিয়া থেকে আসমানে গেছেন। যখন আসমানে গেছে তখন খ্রিস্টানরা কয় ঈসা পয়গম্বর হলো আল্লাহর পুত্র। বাজান রে আমার হাবিবের জাতি আমি আল্লাহর পুত্র না বলতে পারি, এই জন্য আমি আব্দুল ব্যবহার করেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বলবেন। হুজুর আর কোন কারণ? একটু প্রমাণ দিয়া যান। আর কোন কারণ? দেখেন বাজান শুধু রুহু দ্বারা বাজান আব্দুল হয় না, শুধু শরীর দ্বারা আব্দুল হয় না। আপনি যদি নামাজ পড়তে হয় তাহলে শরীর লাগবে, রুহু লাগবে। শুধু রুহু দ্বারা নামাজ হয় না, শরীর লাগবে, রুহু লাগবে। আল্লাহ কয় সেই ঘরের জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা কইব আমার বন্ধুর মেয়েরাজ রুহানি ভাবে হয়েছে, আমার বন্ধুর মেয়েরাজ স্বপ্নে হয়েছে। আল্লাহ কয় বান্দারে আমি এটাকে বাস্তবায়ন করার জন্য আব্দুল ব্যবহার করেছি। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। আমার নবীর মেরাজ হয়েছে 34 বার। আল্লাহু আকবার করেন। কতবার? তারা কয় মেরাজ হয় নাই। আমি রায়হান জালি যখন কিতাব খুললাম, যদি নাসিরনগরের জমিনে কামেল মাদ্রাসা থাকে আপনারা সেখানে চলে যাবেন। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করে বাজান অনেকে কয় আমার নবীর মেরাজ নাকি হয় নাই, সশরীরে হয় নাই। উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন আন্নাহু মিরাজুন 34 ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়া রূহিহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরে ও দুনিয়ার মানুষ, জানোনি আল্লাহ পাকের হাবিবের কতবার মেরাজ হয়েছে? আন্নাহু মিরাজুন, নিশ্চয়ই মেরাজ হয়েছে। 4 মানে 4, ওয়া 30 মানে 30, মানে 34 বার মেরাজ হয়েছে। উনি ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাকের হাবিবের ওয়াহিদাতান একবার বিজাসাদিহি ওয়া রূহিহি, শরীর এবং রূহ নিয়ে আমি আল্লাহর দিদার এসেছে। জুরুকন মারহাবা। এখন দেখেন বাজান আমার দয়াল নবী মায়ার নবীকে আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গা নিয়েছেন। মনে রাখবেন প্রত্যেকটা সফরের একটা গন্তব্য থাকে। আপনি যদি কক্সবাজার যান আপনার গন্তব্য শুরু হবে শ্রীনগর থেকে, আপনি যদি কক্সবাজার যান আপনার গন্তব্য হবে নাসিরনগরের জমিন থেকে, আর গন্তব্য শেষ হবে বাজান যে বাজান রে কক্সবাজার। এখন আল্লাহর হাবিব কতটুকু ভ্রমণ করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ কয় বান্দারে হাবিবিকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এখন দেখেন বাজান পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। বলেন কয়টা? 3টা। আরো জোরে কোন? শ্রীগড়ে মসজিদ আসেনি, দাঁতমন্ডল আসেনি, ধর্মমন্ডল আসেনি, ফান্দাউক আসেনি, বামই আসেনি,
ব্রাহ্মণবাড়ি আসেনি বাজান, সব জায়গার মধ্যে মসজিদ, কিন্তু মসজিদে মসজিদে পার্থক্য আছে। বলবেন হুজুর কি বললেন আমরা বুঝলাম না। আমার নবী বলে 3টা মসজিদ সবচাইতে দামি। হুজুর একটু বলে দেন, আমরা জানতে চাই কোন মসজিদ দামি। বাজান খোদা কি কসম, ওই যে মসজিদে হারাম আছে, মনে কর হুজুর কাবা শরীফ আপনি গিয়েছেন, আমি যখন বাজান গত বছর যখন কাবা শরীফে গেলাম 79 গেট দিয়ে যখন আমি ঢুকলাম, আমি যখন লিফট থেকে নামতে লাগলাম, খোদা কি কসম যদি কোনো আশিক রাসূল কাবা শরীফের গিলাফ দেখে, খোদা কি কসম তার দুনিয়ার সব কিছু ভুলে যাবে। ডাক হাত তুলে কোন ঠিক না বেঠে, দুনিয়ার সব কিছু ভুলে যাবে। হাজী সাহেবরা তো বাজান ফুফিয়ে ফুফিয়ে কান্না করে জন্য বলে, ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, ওরে বুকে লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ, ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে ওরে বিফলে যায় না, ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। মারহাবা কইতে না বাজা, কষ্ট হইতাছে জামুগা, চলতুনি চলতুনি চলতুনি, সবাই একটু হাত তুলে কন্যা, সব যারা মক্কা মদিনা যাইতে সবাই হাত তুলে, ওগো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। বলেন না যাওয়ার ব্যথা মনে জাগ্রত গোলে, মনের কষ্ট বুক ভেসে যায় চোখে রিজলে, ওরে কাবার দিকে তাকাইলে, কাবার দিকে লাগে সান্ত্বনা, ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। জোরে কান মারহাবা। জানলে পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? আওয়াজ করবে, হাত তুলে কোন কয়টা মসজিদ? আমার কথার মধ্যে তাত্ত্বিক পাবেন, তথ্য পাবেন বাজান। আমার নবীর কয়েকটা মাসালা ইস্তেমবাদ হয়ে যাবে মেরাজ থেকে, যদি আপনারা মনোযোগ সহকারে বাজান, ধৈর্য সহকারে বসে যান, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখন কোন পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? আরো জোরে। প্রথম নাম্বার মসজিদ হলো মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আরো জোরে করে মারহাবা। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। হুজুর আর কোন মসজিদ যেই মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব? আমাদের মসজিদ ও মসজিদ, ওই মসজিদগুলো মসজিদ কিন্তু পার্থক্য আছে। বলবেন আর কোন মসজিদ যেই মসজিদে নামাজ পড়লে সওয়াব? আমার নবী কয় মসজিদে নববী, আমি নবীর মসজিদ, যেই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আরো জোরে কোন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজান খোদা কি কসম, আমি গত বছর যখন মদিনা শরীফ গেলাম, হায় গাই মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে কাঁদতাম। যখন নবীজির রওজা শরীফের সামনে গেলাম, হুজুর আপনি চিনবেন, বেলাল মসজিদ দিয়ে আমি যখন 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন দেখলাম নবীজির সবচেয়ে গুম্বদ, খোদা কি কসম আমার অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমি ডাক দিয়ে কইলাম, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক তো, আপনার পাগল তো আইসা গেছে নবী গো, ও মায়ার নবীজি আপনি কি দিদার দিবেন না নবী গো? ও মায়ার নবীজি, আমি একটা নাত রাসূল পড়তাম, কি নাত রাসূল জানেননি? একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় মনে ভরিয়া আমরা দেখব। হাত তুলে কর, ঠিক না বেটা? সবাই একটু হাত তুলে কর না। তোমায় মনে ভরিয়া
আমরা বলেন তোমায় মনে ভরিয়া আমরা দেখব, মনের স্বাদ মিটায়া আমরা দেখব, একবার দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। ওরে বাজান, আমি যখন 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পরে যখন নবীর রওজা মোবারক দেখলাম, এরে বাজান শ্রীগড়ের মানুষ কয় কক্সবাজার সুন্দর, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কয় কাশ্মীর সুন্দর, এরে বাজান কেউ কেউ বলে দুবাই সুন্দর, কেউ কেউ বলে ইটালি সুন্দর, কেউ কেউ বলে বাজান রে সৌদি আরব সুন্দর, কেউ কেউ বলে বাজান রে দিল্লি সুন্দর, কেউ কেউ বলে বাজান পাকিস্তান সুন্দর। আমি রায়হান জালায় কইলাম আজিজি হুজুর কয় বাজান রে সব চাইতে আমার নবীর রওজায় সুন্দর। না ভাব তুলে কোন ঠিক না বেঠে আমি যে নাতে রাসূলটা পড়া হুজুর, যে নাতে রাসূলটা পড়া গত বছর আমি মদিনা গেছি, কইতাম নি বাজান একটু প্রেম লাগছে আপনাদের প্রতি, জোরে কোন মারহাবা। আমার নবীর সাথে একটু কানেকশন করেন, এখানে না, আমরা এখন আলোচনা করতেছি নবীর সাথে কানেকশন কইরা, মারহাবা কয় না। বসে আছেন যে আমার নবী দেখতেছে, চোখটা বন্ধ করে আমি নাতে রাসূলটা পড়া মদিনা শরীফ গেছি, সকালে একটু হাত তুলে কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি নবীজি, আমারে মদিনায় নিবানি নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ আমি কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বাজার সব হাত তুলে কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সব হাত তুলে আমারে মদিনায় নিবানি হে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন নবীর জন্য আল্লাহ কত পাগল। আল্লাহ কয় জাননি আমি আমার বন্ধুরে কেন মেহরাজে নিয়েছি? হুজুর যেই বছর নবীজির বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন, আমার চাচা বাজান রে, আমার দয়াল নবীর চাচা আবু তালেব যেই বছর দুনিয়া থেকে চলে গেছেন, সেই বছর আমার নবীজির অন্তর ভেঙে গেল বাজান। আমার নবীর অন্তরের মধ্যে কষ্ট। আমি যখন কিতাব করলাম, কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, ইমাম কাস্তালানি শারহে বুখারী, যিনি বাজান বুখারী শরীফের সরা লিখেছেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, চলে যাও আমার বন্ধুকে মেরাজের দাওয়াত দিয়ে আসো। এখন দেখেন বাজান, জিবরাইল আমিনার দেরি করলো না, যেতে 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 জান্নাতের মধ্যে চলে গেল। আমি একটা আনকমন কথা পেলাম বাজান, যখন জান্নাতের মধ্যে গেল, যাবার পরে দেখতেছে হাজার হাজার কোটি কোটি বোরাক, ওই বোরাকের মধ্যে সব বোরাক হাসে, কিন্তু একটা বোরাক কান্না করতেছে। এবার বোরাকের জবানটা আল্লাহ খুইলা দিল। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, বোরাক রে, ও বোরাক, বোরাক রে, বোরাক রে, বোরাক তুমি কেন কান্না করো? বোরাক তুমি আমারে কও। বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, জানেননি আমি
কেন কান্না করি? আল্লাহ যখন আমারে সৃষ্টি করছি আমি জেনেছি মুহাম্মদ হলো আল্লাহ পাকের হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমি চাই দয়াল নবী, মায়ার নবী আমার উপর সওয়ার হোক। এখন দেখেন আল্লাহ কয় জিব্রাইল এই বোরাকটা নিয়ে যাও। বাজার একটা পয়েন্ট মনে রাখবেন, বারকুন শব্দ থেকে বোরাক, বোরাক হলো এক বোরাক, বোরাক হলো বহু বচন, বারকুন হলো এক বচন, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এখন আমি শ্রীগড়ের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা কোন তো দেখি, আপনারা যদি বিদ্যুতের মধ্যে হাত দেন আপনারা কি বাঁচবেন না মরবেন? আরো জোরে। কেন মরবেন? বিদ্যুতে হাত দিয়েছেন, শটকে মারা যাবেন, আপনার ভিতর রক্ত মাংস, কথা কয় না, আপনার ভিতর রক্ত মাংস। বারকুল শব্দের অর্থ হলো বিদ্যুৎ, বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ। আপনি যদি ওই যে আমাদের ফিলারের উপরে যে লাইন যায় ওই লাইনে যদি আপনি হাত দেন সাথে সাথে আপনি বস্যমত হয়ে যাবেন, আপনি জ্বলে যাবেন, আপনি পুড়ে যাবেন। এখন আপনি এখানে হাত দিলে শর্ট খেয়ে যাবেন। এখন বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ। এই পয়েন্টটা একটু মনে রাখবেন। জিব্রাইল আমিন আর দেরি করলো না, জিব্রাইল আমিন বোরাকটা নিয়ে যেতে 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 আমার দয়াল নবীর কাছে এসে গেলেন। তখন আমার দয়াল নবী হাতিমে কাবার পাশে ঘুমান্ত অবস্থায়, আমি দুইটা রিওয়ায়াত পেলাম বাজান, সহিহ বুখারীর মধ্যে পেলাম। আমার নবী হাতিমে কাবায়, আরেকটা কিতাব আছে ওই কিতাবের নাম হলো শেফা শরীফ। ওই শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ বলতেছে আমার নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমান্ত অবস্থায় ছিলেন। এবার জিব্রাইল আমিন এসে গেলেন, আসার পরে দেখতেছে আমার নবী ঘুমায়। ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার হাবিব তো ঘুমায়, কেমনে জাগাইতাম? আল্লাহ কয় কব্বিল কদমাইহি, তুমি আমার বন্ধুর কদমে চুম্বন করো। আরো জোরে করে মারহাবা। তুমি আমার বন্ধুর কদমে চুম্বন করো। জিব্রাইল আমিন আমার নবীজির কদম মোবারকে চুম্বন করলেন। আমার নবী ঘুম থেকে জাগ্রত হলো। আমি কিতাবের মধ্যে পেলাম নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, নবীরা যদিও ঘুমায় কিন্তু নবীদের অন্তর চক্ষু খোলা। আরো জোরে কইতে না মারহাবা। নবীরা যদিও ঘুমায় নবীদের অন্তর চক্ষু বাজান খোলা। জিব্রাইল কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ বোরাক পাঠাইছে। কো কেন রে বোরাক পাঠাইছে? জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ তো আপনার কষ্ট সহ্য করতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা দিদার দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত আমরা আছি সেখানে, আমরা বাপরে পাগল, প্রচুর পাগল এনে আছে। মারহাবা কয় না? পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, কথা কোন ঠিক না? এখন দেখেন বাজান বলতেছেন একটু মোহব্বত নিয়ে বসে যান। এখানে আমাদের ভাইরা বলেছে হুজুর একটু মা বোনদের সম্পর্কে বলবেন, আইব ইনশাআল্লাহ, একটু মোহব্বত নিয়ে বসে যান। এখন দেখেন আমার দয়াল নবী ঘুম থেকে জাগ্রত হলেন, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিব্রাইল কয় নবী আপনি কেন কাঁদেন? আপনার জন্য সুসংবাদ আছে। আমার নবীকে কি হয়েছে? আল্লাহ পাক আপনাকে সশরীরে আর সআজিমে নিবে। আচ্ছা কোন তো আদম নবী কি আল্লাহর দিদার পাইছে? না, আওয়াজে মনে হয় পাইছে। বাদান যদিও আল্লাহর সাথে কথোপকথন হতো, আল্লাহর সাথে কথা কইতো, আল্লাহর সাথে দিদার হয় নাই, কথা কোন ঠিক কিনা? আদম পয়গম্বর, আপনি জিজ্ঞেস করবেন আদম পয়গম্বর আপনি কি চান? উনি কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? উনি কইব আমি আল্লাহর দিদার চাই। বাজান রে, আল্লাহ যদিও তুর পাহাড়ে নিয়েছেন কিন্তু দিদার পাই নাই। তুর পাহাড় বস্মীভূত হয়ে গেছে, তুর পাহাড় জ্বলে গেছে। মুসা নবী আল্লাহকে দেখে নাই। আপনি ইয়াকুব পয়গম্বর
পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান? ইউসুফ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও নূহ নাজিউল্লাহ আপনি কি চান? নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রূহুল্লাহ আপনি কি চান? ঈসা রূহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করেন, নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। তা ভদ্রে কোন ঠিক না হয়েছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমি হাতরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। কি বাজার আপনারা কষ্ট পাইতেছেন? আমি জামুকা একটু পরে মা বোনের কথা আইব। কথা চলবো ও খাইছি রে, দেখছি নাকি? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। কুন্ডা থেকে বাইর হতে পারছি না বাজান, দুই দল খারাপ হয়েছে, মাহফিল তুইব আপনারা কিন্তু আটকামো আমরা। খাইছি রে কি কয়, আগামী বছর ডিসেম্বরে দাওয়াত দিতে হইব বাজান। আপনার হুজুরের দোয়া ফেব্রুয়ারির একদম আপনার রমজানের 8 দিন পর্যন্ত প্রোগ্রাম আছে। মারহাবা কয় না বাজার এই নাতে রাসূল সবাই একটু মহব্বত পড়েন। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল। জিবরাইলে কয় কান্দিয়া বলবেন গিয়া গো মারহাবা কো, ওরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আজি বলবেন গিয়া গো। বলেন বলছে রাত বলছে রাতবার করব উম্মত, বলছে রাতবার করব উম্মত, আপনি যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মানে গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। মারহাবা কো। এক পাগলা ভাই কইতাছে হুজুর একটু কোরআনে এত নবীর শান গাইতো। আল্লাহু আকবার। গামুনি গামো না তো চলবো, ওয়াজও চলবো। কথা কোন ঠিক কিনা বাজা? আমরা হলাম নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? গাইতাম হ্যাঁ বেটা, হাদিয়া লাগবে বেটা, গাইতাম সকলে একসাথে। কোরআনে এত নবীর শান, মুনাফিকদের কেনা। কোরআনে এত মা পাগলা আছে, দেখা যায় পাগল আছে। জোরে কোন মারহাবা কোন, সবার হাত তুলে কোন। কোরআনে এত নবীর শান, মুনাফিকদের কেনা। ঈমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা। বিশ্ব হুজুর দিছে জোরে কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাজান ফিশা হুজুর দেওয়া মানে বাজান বরকত দেওয়া। কথা কোন ঠিক কিনা? তো সবাই মহব্বত, একটু নবীর মহব্বত, হাতটা নারায় নারায় এখন। না পারলে জ্ঞান জ্ঞানাবেন, না পারলে জ্ঞান জ্ঞানাবেন, না যদি জ্ঞান করতে না পারেন তাহলে কিন্তু বোবা হয়ে যাইবেন। কথা কয় না সবাই মহব্বতে হাত তুলে কোন। কোরআনে এত নবীজির শান, মুনাফিকদের কেনা। কোরআনে নবীজির শান, মুনাফিকদের কেনা। ঈমানদার দেওয়ানা হাজতে চাই মদিনা। ঈমানদার দেওয়ানা হাজতে চাই। রোজা জিয়ারত করতে যে জন খাইছে রে,
আইতে আছে তোলে তো গাও লাগবো নতুন নতুন নাতে রাসূল আছে গাই মজুর এখন মারহাবা রোজা জিয়ারত করতে যে জন যাই বেমদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা মারহাবা কোন এখন যখন আমি তাই তো আশেক বলে টান দিব আপনারা সবাই ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন সবাই জোরে বলবেন ওরে তাই তো আশেক জোরে কোন মারহাবা এবার সবাই দুই হাত তুলে সবাই দুই হাত তুলে সবাই 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 ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যায় মদিনা তাই তো মনে হলে ছোটে যায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা শাক কমার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না আবার রাসূল বলবেন ওরে নবীর ডাকে জোরে কোন মারহাবা ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা হয় দুই খানা নবীর আকাশের চাঁদ টুকিরা হয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা সব হাত তুলে ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা জোরে কোন মারহাবা মানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল কথা কয় না সেদিকে মনে যায় গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন নবী হাতিমে কাবায় মনে আসেনি চলতুনি না জায়গা নবী হাতিমে কাবায় জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো আপনি টেনশন কইরেন না আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত থেকে বুরাক পাঠাইছে জোরে কোন মারহাবা আমার দয়াল নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল রে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার শ্রীগরের উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে নাসিরনগরের উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই ব্রাহ্মণবাড়িয়ার উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই মাধবপুরের উম্মতের কি হবে জিব্রাইল আমিন ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আল্লাহর আরশ আযমে চলে যাবেন আপনার উম্মতের জিম্মাদারি নেবেন কে ডান হাত তুলে কোন কে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নেবেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান ওই বোরাকের মধ্যে উঠে গেল কোন বোরাক ওই পয়েন্টটা মনে রাখেন কোন বোরাক যেই বোরাক অর্থ হলো অনেক বিদ্যুৎ বাজান রে অনেকে কয় আমার নবী নাকি আমার মতো বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ আমার নবী যদি রক্ত মাংসে হয় আমার নবী তো জ্বলে পড়ে ছাই হয়ে যেত আমার নবী বোঝা গেল রক্ত মাংসে নয় আমার নবী হলো নূরের নবী ডাক ভদ্রে কোন ঠিক না বেটা আমার আল্লাহু আকবার রিসালাত হযরত মাওলানা আবুল রায়হান জালি আশিকি সাহেব জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত আরে তাকবীর জোরে কোন মারহাবা বাজান রে বাজান একটু মোহাব্বত নিয়ে বসে যান কষ্ট হচ্ছে বাজান বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান এবার দেখেন আমার দয়াল নবী মায়ার নবী বোরাকে উঠছেন আমি শ্রীগণের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আমার নবী কি নূর না মাটি নূর আরো জোরে ডান হাত তুলে কোন আমার নবী নূর না মাটি নূর যাবেন কা সমস্যা জান গা হ্যাঁ